তো আজকে আমরা 2026 সালে এমন 5টা ফ্রিল্যান্সিং কাজের কথা বলবো যে কাজগুলো যদি আপনি শিখেন শুধু ফ্রিল্যান্সিং জগতে না, আপনাকে অফলাইনেও এই জিনিসগুলো আপনার কাজে লাগতে পারে। এবং এছাড়া এই 5টা দক্ষতা আপনি অর্জন করলে এইগুলো আগামী 5 বছর কিংবা 10 বছর এই ইন্ডাস্ট্রিগুলো থাকবে। এবং নিঃসন্দেহে বলা যায় আগামী 5 বছরে আপনি যদি এখন 2026 সালে সেই কাজগুলো শেখেন, আপনি আগামী 5 বছরে রিপ্লেস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। বরঞ্চ এই মার্কেটগুলো অ্যানালাইসিস করে যেটা বোঝা যাচ্ছে যে আগামী 5 বছরে এই মার্কেটগুলো আরো বেশি গ্রো করবে। আজকের লিস্টে নাম্বার 1-এ যেটা বলবো সেটা হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অনেকেই হয়তো ধারণা করেছিলেন যে 2026 এসে এটাই আমি প্রথমে লিস্টের নাম্বার 1-এ রাখবো। 2026-এ যদি আপনি এআই বা আর্টিফিশিয়াল টেকনোলজি সম্পর্কে না জানেন, সেইখানে আমি বলবো যে আপনি আসলে অন্য কোনো কিছু আপনার শেখার কোনো প্রয়োজন নাই, কারণ এখন প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কিন্তু এআই টেকনোলজি দিয়ে রিপ্লেস হচ্ছে। এখন এখানে কিছু ব্যাপার আছে, যেমন আপনি ভিডিও মেক করবেন বা আপনি কন্টেন্ট ক্রিয়েশন করবেন, যাই করবেন, আপনার কিন্তু এআই টেকনোলজিটা জানলে আপনি যেখানে 10 ঘন্টা যে কাজটা করবেন সেটা আপনি কিন্তু এআই দক্ষতা দিয়ে আপনি সেটা 1 ঘন্টায় করে নিতে পারবেন। তো সেই ক্ষেত্রে জব ইন্ডাস্ট্রি হোক, আপনার পড়াশোনা, আপনি যদি একজন স্টুডেন্ট হন, সব ক্ষেত্রে কিন্তু আপনার এখন এআই টেকনোলজি জানা বা শেখার কোনো বিকল্প নেই। এআই টেকনোলজি সম্পর্কে যদি আপনি আপনার ক্যারিয়ার করতে চান, এআই টেকনোলজির ভিতরে যে পার্টগুলো আছে সেই পার্টগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। যদি আপনি ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রি থেকে আসেন, যে আপনি এটার বেসিক জানেন, সেই ক্ষেত্রে আপনি ওই রিলেটেড যে কাজগুলো আছে ওইটা আপনাকে শিখতে হবে। আবার যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশনের জগতে থাকেন, সেই ক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য যেমন আপনি এআই চ্যাটজিপিটিটা ভালো করে শিখলেন, প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখলেন, সেখান থেকে আপনি খুব ভালো স্ক্রিপ্ট রাইটিং বের করে নিতে পারবেন। মিড জার্নি বা এই ধরনের যেগুলো গ্রাফিক্স টুলস আছে সেটা দিয়ে আপনি খুব ভালো, বা ক্যানভা এআই, এরকম এখন অনেকে অ্যাভেলেবল হয়ে গেছে, সবারই এখন এআই টেকনোলজি চলে আসছে, এটা দিয়ে আপনি খুব ভালো থাম্বনেইল মেকিং করতে পারবেন। এছাড়া ভিও3 থেকে অন্য আরও যেসব ভিডিও এআই এসেছে সেগুলো দিয়ে আপনি কিন্তু ফেসলেস ইউটিউব চ্যানেল সহ বিভিন্ন ধরনের কন্টেন্ট, প্রোডাক্ট কন্টেন্ট, এগুলো বানিয়ে নিতে পারবেন। এছাড়া আপনি এআইয়ের অন্য একটা পার্ট শিখতে পারেন, এআই অ্যাসিস্ট্যান্ট যেটাকে বলে। আপনি একটা এআই রিলেটেড সার্ভিস দিবেন এবং আপনাকে যে কোনো একটা কোম্পানি হায়ার করবে তাদের সমস্ত কাজ এআই দিয়ে করার জন্য। তো সেটা হতে পারে অনেক ডিপলি কোনো কাজও হতে পারে। এআই ইঞ্জিনিয়ারিংও আপনি শিখতে পারেন, কারণ সেখানে অনেক বেশি সম্ভাবনা আছে, সেখানে চাহিদার থেকে লোক কিন্তু এখন পর্যন্ত অনেক কম আছে। সেই রিলেটেড কাজ আপনি শিখতে পারেন। আপনি এআই যত গভীরে যেতে পারেন ততই আপনার ক্যারিয়ারের জন্য আমি বলবো যে 2026 এসে আপনার জন্য ভালো। নাম্বার 2 বলবো ভিডিও এডিটিং। এখন অনেকেই কিন্তু এটা জানেন, ভিডিও এডিটিং নিয়ে 2024, 25, 23 থেকে কথা হচ্ছে, তবে আমি 26 এসেও বলবো যে ভিডিও এডিটিংকে আমি কিন্তু নাম্বার 2-তে রেখেছি। ভিডিও কন্টেন্টের মার্কেটটা কিন্তু আরো বেশি গ্রো করতেছে। আমরা কিন্তু দেখেছি যে 2017-18 আগের দিকের যে সময়টা ছিল, ওই সময় কিন্তু মানুষ ব্লগগুলো বেশি পড়তো, অনেক বেশি ব্লগার ছিল। তখন আমি নিজেও ব্লগিং প্রফেশনের সাথে যুক্ত ছিলাম এবং তখন অনেক ব্লগ সাইট ক্রিয়েশন করেছে। ওই সময়টা কিন্তু মানুষ ব্লগ পড়তে ভালোবাসতো। এখন কিন্তু সেই সেম জিনিসগুলো কিন্তু ম্যাক্সিমাম কনভার্ট হয়েছে ভিডিও কন্টেন্টে, এবং ভিডিও কন্টেন্টের দিকে কিন্তু মানুষ ঝুঁকছে এবং ভিডিও প্ল্যাটফর্ম কিন্তু দিন প্রতিনিয়ত বাড়ছে। সেই ক্ষেত্রে ভিডিও এডিটিং এর কোনো বিকল্প নাই। আপনি এআই দিয়ে কাজ করবেন, হয়তো বা আপনার একটা ভিডিওতে যতটুকু এআই কাজ প্রয়োজন অতটুকু আপনি করবেন, বাট রিয়েল যে এডিটর এবং রিয়েল কন্টেন্ট ক্রিয়েশনের যে ব্যাপারটা এটা কিন্তু থাকবে। সেক্ষেত্রে ভিডিও এডিটরের চাহিদাও কিন্তু আমি মনে করবো যে এটা ডে বাই ডে গ্রো হবে। তো 2026 এসে আপনি একদম কোনো চিন্তা ভাবনা ছাড়া, যদি ভিডিও এডিটিংয়ে আপনার প্যাশন থাকে, আপনি এটা শিখে নিতে পারেন। এটার ইন্ডাস্ট্রি গ্রো হবে এবং এটার অনেক জব সেক্টর বের হয়ে যাবে ভবিষ্যতে। নাম্বার 3-তে বলবো সাইবার সিকিউরিটি এক্সপার্ট। দেখেন, এআই টেকনোলজি পৃথিবীতে আসছে, এছাড়া পৃথিবী কিন্তু এখন ইন্টারনেটমুখী হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে। আর পৃথিবীর ম্যাক্সিমাম দেশ কিন্তু এখন এআই টেকনোলজি এবং ইন্টারনেট বা ই কমার্স এই রিলেটেড কিন্তু ম্যাক্সিমাম জায়গায় বা কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে মানুষ ঢুকে গেছে। এইরকম একটা জায়গায় সর্বপ্রথম যে চাহিদাটা আসবে সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি। কারণ আপনার একটা ফেসবুক পেজ, আপনার একটা ইউটিউব চ্যানেল যদি হ্যাক হয়ে যায়, আপনার সারা বছরের কিংবা আপনার অনেক দিনের পরিশ্রম কিন্তু নষ্ট হয়ে যাবে। সেরকম আপনার যদি একটা ই কমার্স সাইট থাকে, সেটা হ্যাক হয়ে যেতে পারে। এই জন্য সাইবার সিকিউরিটি এক্সপার্টের কিন্তু বিকল্প নেই। 2026 এসে সাইবার সিকিউরিটি এক্সপার্ট কিন্তু খুব বেশি প্রয়োজন। 2022 থেকে এই চাহিদাটা শুরু হয়েছে, তো এখন পর্যন্ত কিন্তু আমরা ওইভাবে সাইবার সিকিউরিটি এক্সপার্ট যতটুকু প্রয়োজন অতটুকু কিন্তু নাই। খুব বড় কোনো এজেন্সি আপনি এভাবে খুঁজে পাবেন না যারা এই সাইবার সিকিউরিটি এক্সপার্ট স্পেসিফিকভাবে মানুষকে সার্ভিস দিচ্ছে।
আছে কিছু, কিন্তু তুলনামূলক কম। ডিজিটাল মার্কেটিং বা এসইও রিলেটেড আমরা যেরকমের খুব বেশি অ্যাভেলেবেল পাই ওরকম কিন্তু হয় নাই, কিন্তু এটা কিন্তু ব্যাপক চাহিদা শুরু হয়ে গেছে। মানুষ কিন্তু তাদের সাইট অডিট করাচ্ছে বা চ্যানেলের সিকিউরিটি নিয়ে চিন্তিত। সেই ক্ষেত্রে 2026 এসে সাইবার সিকিউরিটি এক্সপার্ট আপনার জন্য খুব ভালো একটা চয়েস হবে এবং এইটার ইন্ডাস্ট্রি কিন্তু গ্রো করবে। নাম্বার 4 বলবো ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। এখন অনেকে বলতে পারেন ডিজিটাল মার্কেটিং তো অনেক পুরনো একটা ইন্ডাস্ট্রি এবং এটা কি গ্রো করবে কিনা। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর চাহিদা কিন্তু থাকবে। এখন কোন ডিজিটাল মার্কেটিং? আমাদের মধ্যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কিন্তু ভিন্ন ভিন্ন মত আছে। তবে ডিজিটাল মার্কেটিং এর মূল শাখা হচ্ছে আপনি একটা প্রোডাক্ট, যেটা অনলাইনের ফিজিক্যাল প্রোডাক্ট হতে পারে বা সেলস হতে পারে, যে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস আপনি অনলাইনে সেল করতে পারাটাকেই হচ্ছে ডিজিটাল মার্কেটিং বলে। তো এখন আপনি যে কোনো একটা প্রোডাক্টকে যদি সেল করার অ্যাবিলিটি অনলাইনে রাখেন তাহলে আপনি একজন ডিজিটাল মার্কেটার। এখন ডিজিটাল মার্কেটিং এর এই সেলের যে স্কিলটা, এইটা আপনাকে আয়ত্ত করতে হবে এবং যে কোনো প্রোডাক্ট আপনাকে সেল করার অ্যাবিলিটি তৈরি করতে হবে, তাহলে আপনি একজন পূর্ণাঙ্গ ডিজিটাল মার্কেটার হতে পারবেন। এবং এই যে সেলিং এর যে ব্যাপারটা, এটার চাহিদা কিন্তু কখনোই কমবে না। আপনি যদি প্রোডাক্ট সেল করার দক্ষতা অর্জন করতে পারেন অনলাইনে, সেক্ষেত্রে আপনি যদি কোনো কোম্পানির অ্যাফিলিয়েট করেন, ড্রপ শিপিং করেন, কিংবা কোনো ই কমার্স সাইটকে গিয়ে আপনি যদি সার্ভিস দিতে চান যে আমি আপনাদের এখানে আপনার ই কমার্স সাইটে ডিজিটাল মার্কেটার হিসেবে আসতে চাই, আপনার যদি দক্ষতা থাকে, এই ইন্ডাস্ট্রিতে আপনার জবের কোনো অভাব নাই। কারণ মানুষ সেল করতে চায়, মানুষের কাছে প্রোডাক্টের অভাব নাই, মানুষ এখন চায় অনলাইনে এটা সেল করতে। তো আপনার যদি সেই স্কিলটা থাকে, আপনার কিন্তু জব নিয়ে ভাবতে হবে না, এটা আপনি নিজেই বুঝতে পারতেছেন। সেই ক্ষেত্রে একজন পূর্ণাঙ্গ ডিজিটাল মার্কেটারের চাহিদা বাড়বে, এটা কখনোই কমবে না। কারণ অনলাইন যত গ্রো করতেছে, মার্কেট সাইজ বড় হচ্ছে, প্রোডাক্ট সেলিং বাড়ছে, সেই ক্ষেত্রে মার্কেটারেরও কিন্তু চাহিদা বাড়ছে। নাম্বার 5 এবং আজকের লিস্টের লাস্ট যেটা দিয়ে শেষ করবো সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। এখন চারিদিকে তাকালে দেখবেন কিন্তু আপনার আশেপাশে কন্টেন্ট ক্রিয়েটরের কিন্তু কোনো অভাব নাই, সবাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনের পিছনে লেগে গেছে। কারণ এটার কারণ হচ্ছে কন্টেন্টে হচ্ছে ভবিষ্যৎ। এখন পৃথিবীতে কন্টেন্ট রাজত্ব করতেছে এবং এইটা আগামী 5-10 বছরে ডাউন হওয়ার কোনো পসিবিলিটি নেই। হ্যাঁ, এখানে হয়তো অনেক গার্বেজ তৈরি হবে ইন্টারনেটে, যেটা আবার কোম্পানি কিন্তু বিভিন্ন দেখেন প্ল্যাটফর্ম কিন্তু ইউটিউব কিন্তু অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে, এরকমের দেখবেন যে মেটা ঘোষণা দিয়ে দিবে, বিভিন্ন কোম্পানি গার্বেজগুলোকে আবার রিলিজ করে ফেলবে, আইডিগুলোকে ডিসেবল করে দিবে। কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েশনের ইন্ডাস্ট্রিটা কিন্তু আপকামিং একটা বিরাট ইন্ডাস্ট্রি হতে যাচ্ছে এবং এইটার কিন্তু হিউজ চাহিদা আসতেছে এবং মানুষ এখন কন্টেন্টের দিকে ঝুঁকতেছে। সেই ক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েশন ইজ দ্য বেস্ট এখন আইডিয়া হবে 2026 এসে। এমনই না যে আপনাকে একটা ইউটিউব চ্যানেল করতে হবে, কন্টেন্ট ক্রিয়েশনের কিন্তু অনেকগুলো শাখা হয় এবং এই কন্টেন্ট ক্রিয়েশনের কিন্তু জার্নিটা কিন্তু লং হবে। যারা এটা শিখবেন অনেক দিন কাজ করতে পারবেন, কারণ পৃথিবীতে কন্টেন্টের প্রয়োজন খুব ফুরিয়ে যাওয়ার ওরকমের কিন্তু সুযোগ নাই। এবং এটার পাশাপাশি আপনাকে কন্টেন্ট ক্রিয়েশন সম্পর্কে আপনার যে প্যাশন আছে যে সেক্টরে, ওই সেক্টরে কাজ করতে হবে অবশ্যই একটা বেটার কন্টেন্ট ক্রিয়েশন করতে হলে। আজকের 5টা স্কিল, যে এই 5টা স্কিল আপনার 2026 আমি বলবো যে মাস্ট বি, এই 5টার মধ্যে শিখলে আপনার ফিউচারটা কিন্তু খুব ভালো হবে। এখানে কিন্তু আমি অন্য অন্য অনেক কিছু রাখতে পারতাম, কিন্তু আমি একদম শর্ট আউট করে অ্যানালাইসিস করে 5টা আপনাদের জন্য নিয়ে আসছি। আর একটা কথা হচ্ছে যেটা বোনাস টিপস দিব আপনাদের, সেটা হচ্ছে আপনি যেই ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করেন অবশ্যই এআই শিখতে হবে আপনাকে এবং এটা বেসিকটা হলেও শিখতে হবে। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন করেন অবশ্যই এআই মাস্ট বি আপনাকে শিখতে হবে। আপনি যদি ভিডিও এডিটিং করেন সেই ক্ষেত্রে আপনাকে এআই শিখতে হবে। এআই বেসিকটা সবার জন্য মাস্ট বি শিখতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।